আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিসেন্টলি একটা জিনিস বা একটা ক্যাম্পেইন আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে একটা রাজনৈতিক পার্টি বা একটা রাজনৈতিক দল তারা এই ক্যাম্পেইনটা করছে কিছু একটা কার্ড বা ফ্যামিলি বা কৃষিকাজ হোয়াটএভার দিস থিংস যে আবার অনেক জায়গায় দেখলাম ডিফারেন্ট কথা বলতেছে। একজন বলতেছে ২-৩ হাজার বা ২,০০০, একজন বলতেছে ৫ থেকে ৬, একজন বলতেছে ২০,০০০ টাকাও বলতেছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি না এটা আসলে একটা এটা আরেক জায়গায় দেখছিলাম ইন্ডিয়ার বিজেপি তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইনে এই সেম ইয়েটা অ্যাপ্লাই করছিল বা এটা করছিল। ইন্ডিয়াতে আমি দেখছিলাম যেটা, সো এটা বাংলাদেশে ওরা অ্যাপ্লাই করতেছে। এখন বাংলাদেশে এটা কাজ করবে না সেটি যে বড় কথা, বাট হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে জিনিসটা আসলে কাজ করে। যেখানে অর্থনৈতিক ইনসিকিউরিটি আছে, আপনি তাদেরকে একটু মান্থলি একটা একটা অ্যামাউন্ট দেন, লাইক তারা এখানে একটু হবে ইউনো তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ জেনে না জেনে তাদের ভোট বিক্রি করতেছে। আর ওই পার্টিগুলা বা ওই রাজনৈতিক দলটা ওই ভোটটা পারচেজ করতেছে জাস্ট এই কিছু সুযোগ সুবিধার জন্য। এটা কি আসলে রাষ্ট্রীয় কাজ যে আপনাকে খাওয়ানো পড়ানো? এটা কিন্তু রাষ্ট্রীয় কাজ না। রাষ্ট্রের কাজ কি আপনাকে মানে কর্মসংস্থান তৈরি করে দেওয়া বা কাজের ব্যবস্থা করে দেওয়া, মজুরি নির্ধারণ করে দেওয়া। রাষ্ট্রের কাজ না আপনাকে বসে বসে খাওয়ানো। তাহলে একটা রাষ্ট্র কখনো এইভাবে চলবে না। আর রাষ্ট্র যদি এইভাবে চায় যে জাস্ট ভোটের জন্য তার জনগণকে মান্থলি সে টাকা দেবে, এটার বিনিময়ে সে ভোট পারচেজ করবে, এটা হবে সবচেয়ে স্টুপিড আইডিয়া এখন।